আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক যুদ্ধের সংবাদে আপনাদের স্বাগত। আজকের সংবাদে থাকছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সামরিক জোট গঠনের ডাক পাকিস্তানের, দীর্ঘ নীরবতা ভেঙে মোস্তফা খামেনির ভিডিও প্রকাশ মেহের নিউজের, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণে অপরিবর্তনশীল তেহরান, সর্বোচ্চ নেতৃত্বের যে কোনো সিদ্ধান্তে পাশে রয়েছে ইরানি জনগণ, হাড়সহ শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার তীব্র যন্ত্রণায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, পশ্চিম তীরে তীব্র অভিযান ও স্থানীয়দের সাথে সংঘাত। থাকছে বিস্তারিত খবরে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সামরিক জোট গঠনের ডাক পাকিস্তানের। দখলদার রাষ্ট্র ইসরায়েলকে বৈশ্বিক শান্তির জন্য অন্যতম বড় হুমকি হিসাবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এক টিভি সাক্ষাৎকারে তিনি পুরো মুসলিম বিশ্বকে একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক জোট গঠন তোলার আহ্বান জানিয়েছে। খাজা আসিফ স্পষ্টভাবে উল্লেখ করেন, ব্রিটিশদের ঔপনিবেশিক আমলে বেলফোর ঘোষণার ফসল হলো এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রটি। 1940-এর দশকে ফিলিস্তিনের ভূমি জোরপূর্বক দখল করে এই রাষ্ট্র জন্ম হয়েছিল, যা আজও এই অঞ্চলে অস্থিরতার মূল কারণ। সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক সামরিক সহযোগিতার আলোচনার ঠিক একদিন পরেই পাকিস্তানি মন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তিনি আরও বলেন, জেরুজালেমের ক্ষমতার পালাবদল ঘটলেও ইসরায়েলের ফিলিস্তিন বিরোধী এবং ইসলাম দ্বিদেশী নীতির কোনো পরিবর্তন হবে না। তাই মুসলিম উম্মাহ অস্তিত্ব রক্ষায় সম্মিলিত পদক্ষেপের কোনো বিকল্প নেই। দ্বিতীয় সংবাদ, দীর্ঘ নীরবতা ভেঙে মোস্তফা খামেনির ভিডিও প্রকাশ মেহের নিউজ। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর থেকেই মোস্তফা খামেনি জনসম্মুখে আসেনি। মেহের নিউজ ভিডিওটি প্রকাশ করলেও তিনি ঠিক এই ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। এমনকি তার আশেপাশে থাকা ব্যক্তিদেরও পরিচয় গোপন রাখা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিটিজিএন বিভিন্ন প্ল্যাটফর্মে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চালা নানা গুঞ্জন ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক উপস্থিতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃতীয় সংবাদ, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অপরিবর্তনশীল তেহরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে আর নতুন কোনো পথ খোলা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী মুখপাত্র আমির আরকান মিয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই জলপথে ইরান যে নিয়ন্ত্রণ আরোপ করেছে তা চূড়ান্ত এবং অপরিবর্তনশীল। যুক্তরাষ্ট্র যদি এই নিয়ন্ত্রণ ভাঙার কোনো সাহস দেখায় তবে অতীতে যে পরিমাণ ক্ষতির মুখে তাদের পড়তে হয়েছিল তার চেয়ে ভয়ঙ্কর এবং অনেক বেশি চড়া মূল্য দিতে হবে। এদিকে ওমানের সাথে এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে, যা এই অঞ্চলের তেল সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে অভিযোগ করেছে যে হরমুজে তাদের একটি জাহাজে ইরানি বাহিনী হামলা চালিয়েছে। চতুর্থ সংবাদ, শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার তীব্র যন্ত্রণায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন তার ছেলে হান্টার বাইডেন। বিবিসির এক অনুষ্ঠানে হান্টার জানিয়েছেন, প্রোস্টেট ক্যান্সার তার বাবার শরীরে হাড়সহ বিভিন্ন অংশে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে এবং বর্তমান তীব্র শারীরিক কষ্টের মধ্যে দিন যাচ্ছে। 2025 সালের মে মাসের হোয়াইট হাউস ছাড়ার অল্প কিছুদিনের পরে জো বাইডেনের শরীরে মারাত্মক ধরনের কর্কট রোগ ধরা পড়েছিল। পরবর্তীতে চিকিৎসকরা তাকে রেডিয়েশন ও হরমোন থেরাপির অধীনে রাখেন। বারাক ওবামার আমলে দীর্ঘ সময় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা এবং 2020 সালের ইতিহাসে প্রবীণতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আসা বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলে এসেছে। আগামী 17 নভেম্বর তার প্রেসিডেন্সিয়াল স্মৃতিকথা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ষষ্ঠ সংবাদ,
পশ্চিম তীরে তীব্র অভিযান ও স্থানীয়দের সাথে সংঘাত। ফিলিস্তিনিদের পশ্চিম তীর জুড়ে রাতভর এবং রবিবার সকালেও ভয়াবহ অভিযান চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দখলদার বাহিনী বিভিন্ন ফিলিস্তিনি ও পরিবারকে হয়রানি, বাড়িঘরে ভাঙচুর ও ব্যাপক সম্পত্তি নষ্ট করেছে। এ সময় প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের সাথে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।